নমস্কার, আমি আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং। এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং কি না, এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং হচ্ছে যে পরিবেশের যে সমস্ত সমস্যা আছে বা পরিবেশ রিলেটেড বিভিন্ন ইনফরমেশান গ্যাদার করা, সেগুলোকে অ্যানালিসিস করা এবং সেগুলোকে সলিউশন বার করা, এই সমস্তকে একসঙ্গে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং। মোস্টলি এটা জাপানে খুব ব্যবহৃত হয় এবং তাদের ডেফিনিশন অনুযায়ী বলা হচ্ছে যে এটা শুধুমাত্র যে পরিবেশের জন্য করা তা নয়, এই পরিবেশের জন্য যে এই এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিংটা এটা পরিবেশের জন্য যেমন বেনিফিটেড, একই সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও বেনিফিটেড এটা। তো জাপানিরা সেই জন্য এটা কম্পালসারিলি ইউজ করে এই এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিংটা। তো এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিংটা সাধারণভাবেই কেন প্রয়োজন বোঝাই যাচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, রিসোর্স কে যতটা প্রয়োজন ততটা ব্যবহার করা, এই সমস্ত বিষয়ের জন্য এটার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া যেন কোনো রকম পরিবেশীয় সমস্যা তৈরি না হয় বিজনেসের কারণে বা ইন্ডাস্ট্রির কারণে, সেই সমস্ত বিষয়ের জন্য এর বিশেষ রকম প্রয়োজনীয়তা রয়েছে। এবার চলে আসি এর দুটো দিক। কি, একটা হচ্ছে লাইট গ্রিন এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে ডিপ গ্রিন এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং। তো লাইট গ্রিন এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং বলতে কি বুঝছি, এখানে ছোটোখাটো পরিবেশীয় সমস্যা, তার সমাধান, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে। আর ডিপ গ্রিন কি না, ডিপ গ্রিনের ক্ষেত্রে হচ্ছে যে গ্লোবালি কি কি এনভায়রনমেন্টাল প্রবলেম আসছে, তো সেক্ষেত্রে সলিউশন কি হতে পারে, কি কি ইনিশিয়েটিভ নিতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু ওখানে আলোচনা হয়। এবার চলে আসি এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিংয়ের ক্লাসিফিকেশান। এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিংয়ের ক্লাসিফিকেশানটা একটু সহজভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যে মাইক্রো লেভেল, একটা হচ্ছে ম্যাক্রো লেভেল। মাইক্রো লেভেলটা কথাটা শুনেই বুঝতে পারছেন যে ছোটোখাটো বিষয়। ছোটোখাটো বিষয়ের মধ্যে কী কী পড়ছে না, হাউস হোল্ড লেভেল, তারপরে কর্পোরেট লেভেল, এইগুলো। অর্থাৎ কি না, ধরুন আপনার বাড়ির কারণে যে পরিবেশের দূষণ হচ্ছে, সেই সমস্তগুলো, বা পরিবেশে আমরা প্রচুর ওয়েস্ট জেনারেট করে যেখানে সেখানে ফেলছি, এই সব অর্থাৎ ছোটোখাটো লেভেলে যে সমস্ত আমরা প্রবলেমগুলো তৈরি করছি, বা হয়তো ধরুন ড্রেনে প্রচুর নোংরা ফেলে দিলাম, প্লাস্টিক এই সমস্ত ফেলে দিলাম, ড্রেনটা ব্লক হয়ে গেল, জল পাস করতে পারছে না সেখানে, এবার দুর্গন্ধ, পচা, জীবাণু, মশা, এইসব আমরা যেগুলো করে থাকি আর কি, সেইগুলো এখানে আলোচনা করা হয়। নেক্সট হচ্ছে কর্পোরেট লেভেল। কর্পোরেট লেভেল থেকে কি করা হচ্ছে না, কর্পোরেট লেভেল থেকে কি কি প্রবলেম অ্যারাইজ করছে, সেই সমস্ত বিষয় এখানে, অর্থাৎ স্থানীয় স্তরের যে সমস্ত কর্পোরেট লেভেলগুলো আছে সেগুলো এখানে আলোচনা করা হয়। ম্যাক্রো কি, ম্যাক্রো থেকে নামটা শুনেই বুঝতে পারছেন, আমি সবসময় বলি যে নাম থেকে অ্যানালিসিস করার চেষ্টা করবেন। ম্যাক্রো হচ্ছে বড় ব্যাপার, জাতীয় স্তরে কি কি প্রবলেম রয়েছে, 1 নম্বর। 2 নম্বর কি হচ্ছে গ্লোবাল স্তরে কি কি প্রবলেম রয়েছে সেগুলো, এবং সেগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোর ইনফরমেশান কালেক্ট করা, আইডেন্টিফাই করা, অ্যানালিসিস করা, তারপর সলিউশন বার করা, এগুলো সমস্ত কিন্তু এইখানে হয়ে থাকে। তো এই ছিল আজকের এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং। তো বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই যারা এইসব বিষয়ে আগ্রহী তারা সাবস্ক্রাইব করবেন, এবং নিয়মিত আমি চেষ্টা করি প্রত্যেক দিনই নতুন নতুন বিষয় নিয়ে আসার। তো নিয়মিত প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন, আর পাশের বেল আইকনটা টিপে রাখবেন যাতে নতুন বিষয় এলেই আপনারা জানতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। কালকে কথা হবে আবার একটা নতুন বিষয় নিয়ে। তো
আজকের জন্য এটুকুই। নমস্কার।